2016 সালের সেপ্টেম্বর থেকে 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ান এই কিংবদন্তি চলমান টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে ক্রিকেট দলের পেস বোলিং অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। জিম্বাবুয়ের সাথে দারুণ সময় পার করছেন ওয়ালশ। তবে এত কিছুর মাঝেও বিশ্বকাপে বাংলাদেশকে মিস করছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। Yeah, it's a pity that they're not here, but I'm not going to get into the politics part of it. But it would have been nice for them. হ্যাঁ, বাংলাদেশের না থাকাটা দুঃখজনক, তবে আমি এর ভেতরে রাজনীতিতে যেতে চাই না। তারা এই বিশ্বকাপে থাকলে ভালো হতো। আমি নিশ্চিত খেলোয়াড়রাও এতে কষ্ট পাচ্ছে। আমি যখন এখানে এসেছিলাম তখন কোচ ফিল সিমন্সের সাথেও কথা হয়েছে। আমরা হয়তো দেখা করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আসতে পারেনি। আমি জানি খেলোয়াড়দের খারাপ লাগছে এবং তাদের না থাকাটা হতাশাজনক। It's a bit disappointing that they weren't here. ওয়ালসের সময় ক্যারিয়ারের পিকে পৌঁছেছিল বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট তথা মুস্তাফিজ, তাসকিন, এবাদত, খালেদ আহমেদের মতো পেসাররা। নিজের প্রিয় শিষ্যদের সাথে সম্পর্ক ছিন্ন হলেও এখনও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় ওয়ালশের। We have heard that all the players you coach, especially the pace bowler, they are all in touch with you. Yeah, it was from. বাংলাদেশের বেশ কয়েকজন ছেলের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। জ্যামাইকা এবং এন্টিগায় যখন টেস্ট ম্যাচ ছিল তখন তাদের সাথে আমার দেখা হয়েছে। এন্টিগায় ছেলেরা যেভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছে এবং সবাই যেভাবে দেখা করতে এসছে তাতে আমি সত্যি খুবই আপ্লুত। In Jamaica. মুস্তাফিজ, তাসকিনদের নিজের পরিবারের অংশ মনে করেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার। বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকলে অবশ্যই সেটা অনুসরণ করেন। এমনকি ফ্রাঞ্চাইজি লিগও ফিজ তাসকিনদের পারফরমেন্স দেখে গর্বিত হন ওয়ালশ। They're doing very well. আমি ফিজের বোলিং দেখি, বিভিন্ন টি-20 লিগে তার খেলা অনুসরণ করি। বাংলাদেশ যখনই খেলে আমি তাদের পেসারদের দেখি, বিশেষ করে ফিজ, তাসকিন, এবাদত, খালেদদের দিকে নজর রাখি। এমনকি বর্তমানে যে তরুণ পেসাররা আসছে তাদের নিয়েও আমি রোমাঞ্চিত। অনেককেই আমরা নেট বোলার হিসেবে দেখেছিলাম, এখন তাদের জাতীয় দলে খেলতে দেখে খুবই ভালো লাগছে। with how things have gone with the fast bowlers. টি-20তে বাংলাদেশ দলের সবচেয়ে ভালো টুর্নামেন্টগুলোর একটি ধরা হয় 2018 সালের নিধাস ট্রফি। কলম্বোর সেই আসরের ভেন্যুতে দাঁড়িয়ে সুখকর সেই স্মৃতি রোমন্থন করেছেন ওয়ালশ। We lost in the last ball. Yeah. That's what Musaka. Yeah. Can't blame him though. He did bowl the right delivery. Just had to win. Thank you so much. Thank you so much. Thank you. All right. Thank you. See you in Bangladesh. দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কটা ছিন্ন হয়েছে, তবে ক্রিকেটারদের সাথে যোগাযোগটা এখনো আছে ওয়ালশের। ভালোবাসার টানে এখনো খোঁজ রাখেন সাবেক সতীর্থদের। তাই বাংলাদেশ দলের জন্য অফুরন্ত শুভকামনা থাকছে এই ক্যারিবিয়ান কিংবদন্তির। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।